This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও চুঁচুড়ায় তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠীর দ্বন্দ্ব। এবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের অনুগামী বনাম বর্তমান হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বাকসংঘাত। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গতকাল একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল দুই শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেল। গতকাল রাতে হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংলগ্ন মানসপুর পূর্বায়নে একটি জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মীর সুরজিৎ দে সঙ্গে মতপার্থক্য হয় বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষের। সেই বাকবিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি থেকে শুরু করে শেষে গাড়ির চাবি পর্যন্ত কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী সুরজিৎ দে জানান, কাল আমি অনুষ্ঠান বাড়ির সংলগ্ন জায়গা থেকে আসার সময় আমার গাড়ির সামনে এসে আমার গাড়ির চাবি কেড়ে নেয় বিধায়ক অনুগামী রাজীব ঘোষ। তারপর শুরু হয় বাকবিতণ্ড। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানোর পর ঘটনাস্থলে উপস্থিত হয় জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল। জনপ্রতিনিধি উপস্থিত হলে তাকে দেখেও বাকবিতণ্ডা ও তার বর্ণ তুলে ও বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন বিধায়ক অনুগামী রাজীব ঘোষ। এই ঘটনা প্রসঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল অভিযোগ করেন, কাল আমাদের দলের এক কর্মী মুখে আমাদেরই দলের কর্মী রাজীব ঘোষের সঙ্গে সুরজিৎদের বাইকে চাবি খুলে নেওয়া ও বাকবিতণ্ডার প্রসঙ্গ জানতে পারি। তারপর কিছুক্ষণ পর এলাকার মানুষদের থেকে জানতে পারি ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তারপর আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সম্পূর্ণ বিষয়। তারপর আমাদেরই দলের তথা বিধায়ক অনুগামী রাজীব ঘোষ বিভিন্নভাবে আমাকে বর্ণসহ বিভিন্ন গালিগালাজ করতে থাকে। জনপ্রতিনিধির অভিযোগ, বিগত দিনেও রাজীব একাধিকবার তার নামে এলাকায় কুৎসা রটিয়ে গেছে ও বিধায়কের নাম করে তার নামে এলাকায় অপপ্রচারও চালিয়েছে। তারপর রাজীব বিধায়ককে ফোন করে বিষয়টি জানানোর পর বিধায়ক নাকি জনপ্রতিনিধির অনুগামী সুরজিৎ বাবুকে পুলিশের কাছে বিশেষ মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন বলে জানান জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল। তার অভিযোগ, পরবর্তী সময়ে রাজীববাবুর স্ত্রীও জনপ্রতিনিধিকে অনুরোধ করে ঘটনাটি বিষয় নিয়ে ভুলে যেতে। তার অভিযোগ, আমি সম্পূর্ণ বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হলে একসময় হাতাহাতির পর্যায়ে পর্যন্ত চলে যায় ঘটনাটি। তিনি সম্পূর্ণ ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে রাজীব কুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলে জানান। ঘটনা প্রসঙ্গে বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষ জানান, বিগত কিছুদিন আগে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত। বিগত কিছুদিন আগে মানসপুর পূর্বায়নে একটি পুকুর আবর্জনা ফেলে ভরাটের অভিযোগ পেয়ে উপস্থিত হয়েছিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের পরিদর্শনের পর থেকেই রাজীব বাবু বলেন, আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধির অনুগামীরা তারপর থেকে ক্ষিপ্ত। সেই রাগের ক্ষিপ্ত হয়ে কাল আমার বাড়িতে চড়াও হয়। তার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আমার ক্যামেরাবন্দি হয়ে রয়েছে। ওই ওয়ার্ডের সুরজিৎ দে মদ্যপ অবস্থায় রাতে তার বাড়ির উপর চড়াও হয় বলেও অভিযোগ করেন রাজীব বাবু। এই প্রসঙ্গে রাজীব বাবুর স্ত্রী জানান, বর্তমান জনপ্রতিনিধি বর্ণ নিয়ে যে অভিযোগ তিনি করছেন তিনি হয়তো জানেন না, আমিও কিন্তু সেই বর্ণ সম্প্রদায়ভুক্ত। আমার ওপরও মদ্যপ অবস্থায় উক্ত যুবকরাও চড়াও হয়। এ বিষয় নিয়ে আমিও চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানাই। রাজীব বাবুর স্ত্রী অভিযোগ করেন, যেভাবে আমার স্বামী ওপর মিথ্যা মামলার অভিযোগ জনপ্রতিনিধি করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বিগত দিনে ৩ নম্বর ওয়ার্ডে মানুষের জনপ্রতিনিধি হয়েও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেন না জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে পরিষেবা না দেবার অভিযোগ রয়েছে বিগত দিনে ওয়ার্ডের একাধিক মানুষের। সম্পূর্ণ বিষয় নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ ভৌমিক জানান, এই ঘটনায় সত্যিই লজ্জাজনক। আমাদের মুখ্যমন্ত্রী এমন ঘটনায় বিশ্বাসী নয়। যেভাবে বর্তমান জনপ্রতিনিধি তার মদতপুষ্ট লোক দিয়ে এই কাজ করলেন। তিনি বলেন, গতকাল আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। তারপর রাজীব আমাকে ফোন করায় আমি ঘটনাস্থলে যাই। তারপর শুনি কয়েকজন মদ্যপ যুবক তার বাড়িতে এসে চড়াও হয়েছে।
তারপর রাজীবের মুখ থেকে শুনি ঘটনার নিয়ে বিধায়ককে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ আসার পর অভিযুক্ত কয়েকজন মদ্যপ যুবকের মধ্যে একজন তার বাইক রেখে চলে যায়। বিশ্বজিৎ বাবু বলেন, বিগত দিনে বিধায়কের স্থানীয় পুকুর ভরাটের পরিদর্শনের পরেই এই ঘটনার সূত্রপাত। তিনি বলেন, রাজীব এলাকার একটি পুকুর ভরাটের প্রতিবাদ করাতেই তার ওপর ক্ষোভ সৃষ্টি হয়। যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা তৃণমূলের কেউ নয়। যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা তৃণমূল কর্মী কেউ হতে পারে না। তিনি জানান, এলাকার কিছু সুবিধাবাদী লোক এসে আজকে তৃণমূলের বদনাম করছে। বিশ্বজিৎ বাবু বলেন, রাতে নেশাগ্রস্ত অবস্থায় এসে কারুর বাড়িতে চড়াও হওয়াটা কোন তৃণমূলের কর্মী কাজ নয়। এ বিষয়টি সম্পূর্ণ বিধায়ককে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ বিষয়টি দেখছেন ও প্রশাসনের ওপর ভরসা আছে তারা সঠিক বিচার নিশ্চয়ই করবে। এলাকার একজন স্থানীয় মানুষও এই পুকুরকে কেন্দ্র করে এই অশান্তি বলেই দাবি করেন। সম্পূর্ণ বিষয় নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, বিষয়টি নিয়ে আপনাদের মুখে শুনলাম। সম্পূর্ণ বিষয় ঠিক নয়, আমি দুই পক্ষকে বসিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। অপরদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজ প্রথম নয়, সম্পূর্ণই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগে ভিতরে থাকত, আজ তা প্রকাশ পাচ্ছে সকলের কাছে। আগামী দিনে এটাও দেখতে হবে একে অপরকে দোষ দিচ্ছে কাটমানি খাওয়া নিয়ে। সম্পূর্ণ ঘটনা নিয়ে চুঁচুড়া অভ্যন্তরে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব যে চরমে রয়েছে তা এই ঘটনা প্রমাণ করে দিল। বিগত দিনে বিধায়ক বনাম পৌর প্রধানের যে ঠান্ডা লড়াই চলছে তা আবারও এই ঘটনা প্রমাণ করল। অতীতে ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল বিধায়ক অনুগামী থাকলেও বর্তমানে পৌরপ্রধান অনুগামী। এই ঘটনা যে বিধায়ক বনাম পৌরপ্রধান দুই শিবিরের চুঁচুড়া তৃণমূল লড়াই সামনে চলে এলো। ঘটনার পর রাত থেকে সকাল পর্যন্ত এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনীর নজরদারি ও পিকেটিং। সম্পূর্ণ ঘটনা নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন। দেখুন, ঘটনাটা হয়েছে আমাদেরই এক পার্টির কর্মী, সে তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায়। এবার আজকেও সে যাচ্ছিল, এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে তার গাড়িটা দাঁড় করিয়ে তার বাইকের চাবি নিয়ে নেয়। আমাদেরই ওয়ার্ডে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার সাথে বিধায়কের খুব ভালো সম্পর্ক। বিধায়ক বলতে তৃণমূল বিধায়ক? হ্যাঁ, আমাদের বিধায়ক। মানে ও কি তৃণমূল করে রাজীব? ও মনে বিধায়কের সঙ্গেই থাকেন। আমাদের ওয়ার্ডে ওনাকে কোনো পার্টির প্রোগ্রামে ওনাকে দেখা যায় না, উনি বিধায়কের সঙ্গেই থাকেন। এবার যাই হোক, ওর গাড়ির চাবি নিয়ে নেয়, তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরমভাবে নিয়ে নিয়েছে। তাই বললাম ঠিক আছে আমি দেখছি। তো আমি জিতু স্যারকে ফোন করি আমাদের শাহগঞ্জ ফাঁড়িতে, যে স্যার কি একটা সমস্যা হয়েছে ওখানে, আপনি গিয়ে একটু দেখুন। কিছুক্ষণের মধ্যে ওখান থেকে পাড়ার লোকেরা আমাকে ফোন করে যে এখানে বিশাল বড় একটা অশান্তি চলছে। আমি তৎক্ষণাৎ ওখানে যাই, সেখানে গিয়ে দেখি আমাদের ওখানকারই এলাকার অনেক ছেলেরা, আমাদের দলের ছেলেরাও পৌঁছে গেছে। আমি সেখানে রাজীবকে বলি, রাজীব কি হয়েছে, তুই ওর চাবি নিয়ে নিয়েছিস কেন, তুই চাবিটা ফেরত নিয়ে নে, যদি কিছু হয়ে থাকে আমরা বসে মিটিয়ে নেব। ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি, আমাকে বলছে তুই কে, তুই নমশূদ্র জাত, আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে। এবং এটা প্রথমবার নয়, ও আমার নামে, আমি ওয়ার্ডে কাজ করছি কি না করছি, আজকেও আমার নামে ও হোয়াটসঅ্যাপে আমার নামে ও কুৎসা করে, প্রত্যেকবারই কুৎসা করে। আমি ওগুলোকে কান দিই না, কিন্তু আমি একজন নমশূদ্র বাড়ির মেয়ে, আমি একজন নমশূদ্র বাড়ির বৌমা, এবং আমি যেখানে ক্যান্ডিডেট হয়েছে সেটাও যে এসসি কোটার ক্যান্ডিডেট। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছেন, তাকে অধিকার দেয় আমাকে আমার জাত তুলে গালাগালি দেওয়ার। ওখানে প্রত্যেকে ওখানে শুনেছে। যখন আমি বলি যে তুই আমাকে এরমভাবে গালাগালি দিচ্ছিস, আমি থানায় যাব, তোর নামে এফআইআর করবো, আমাকে বলছে আমার বড় বাবা আছে, তুই আমার কি করবি দেখে নেব। আমার এটাই বলার উদ্দেশ্য যে আমাকে আমার জাত তুলে আমাকে ছোট করা হয়েছে। আমি একজন এসসি এসটি ওবিসি ছেলের, বিগত 7 বছর ধরে আমি এই তপশিলি জাতির আমি একজন সভানেত্রী এই চুঁচুড়া শহরে। সুতরাং আমাকে আমার জাত তুলে অপমান করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমার আগে আমার যারা দলের ওখানে এবং এলাকার লোকেরা ছিল, সেখান থেকে নাকি রাজীব নাকি বিধায়ককে ফোন করে এবং বিধায়ক নাকি বলেন যে যার গাড়ির চাবি নিয়ে নিয়েছে তার উদ্দেশ্যে বলে কিছু না জেনে যে তাকে হেরোইন কেসে ঢুকিয়ে দেওয়া হবে। কেন এই জিনিসটা হবে কেন? এটা বিধায়ক বলে? হ্যাঁ, বিধায়ক বলে। ওখানে আমি ছিলাম না উপস্থিত, কিন্তু ওখানে আমাদের আরো দলের ছেলেরা এবং পাড়ার ছেলেরা ছিল, পাড়ার লোকেরা ছিল। রাজীব তার ফোন থেকে বিধায়ককে ফোন করে এবং বিধায়ক মশাই এই কথাটাই বলে
যে তাকে হেরোইন কেসে তুলে দেওয়া হবে, কিছু না জেনে না শুনে কেন এই কথাটা। আর যেখানে আমি পরে গিয়ে উপস্থিত হই, তাকে ভাই বলে সম্বোধন করি, তাকে ওনার বউ আমাকে বলছে দিদি যা হয়েছে ভুলে যাও, এটা তো কথা না, যা হয়েছে ভুলে যাও। আমি ওখানে মিটমাট করতে গেছিলাম, যেখানে দেখি যে শাহগঞ্জ থানার পুলিশেরা গিয়েও আমি সেখানে গিয়ে দেখছি হাতাহাতি পর্যায়ে। তো সেখানে গিয়ে আমি ওকে ভাই বলে সম্বোধন করে বললাম, ভাই যা হয়েছে হয়েছে, তুই চাবিটা অন্তত দিয়ে দে। এটা তো কারোর অধিকার নেই যার কাউকে গাড়ি থামিয়ে তার চাবিটা নিয়ে নেওয়া। তখন সে আমাকে আমার জাত তুলে অকথ্য ভাষায় আমাকে গালাগালি দিচ্ছে। সেই জন্যই আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি, কারণ আমি একজন তপশিলি সম্প্রদায়ের মেয়ে। আমি কার বিরুদ্ধে অভিযোগ করলেন? রাজীব কুমার ঘোষ, তার বাবার নাম হচ্ছে স্বরাজ কুমার ঘোষ। আপনি বিধায়ককে জানিয়েছিলেন বিষয়টা? না, আমি বিধায়ক দাদার সাথে আমার এই নিয়ে কোনো কথা হয়নি। দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বে আমি জানিয়েছি। দল কি বলেছে? হ্যাঁ, দল বলেছে আপনি আপনার মতন আপনি যা প্রসেস, লিগ্যাল প্রসেস আপনি করুন। ঘটনা যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম, তখন হুট করে পার্টির ছেলে যেহেতু এমএলএ সাথে থাকে, আমাদের এমএলএ সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো আমাদের দেখেছে আমরা দাঁড়িয়েছি, তো এই নিয়ে কথা বলতে বলতে ও আমাদের কাউন্সিলরের নামে জাত তুলে পার্টির নামে কাউন্সিলরের নামে বিভস্ত খিস্তি করেছে। কে? রাজীব। এই রাজীবটা কে? রাজীব হচ্ছে এমএলএর সাথে থাকে। তো আমরা তার প্রতিবাদ করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয়। তো কাউন্সিলর রিকোয়েস্ট করার পরেও আরও খিস্তি গালাগালি আরও বেশি করে, ঠিক আছে। কেন গালাগাল দিচ্ছিল কেন, কি কারণে? ও হয়তো কারণ আমাদের কাউন্সিলরকে সহ্য করতে পারে না, ভালো কাজ করছে বলে আমরা কাউন্সিলরের সাথে থাকি, তাই এরকম করছি। আপনারা কি করলেন এখন? এখন আমরা এসেছি থানায় অভিযোগ করতে, গাড়ির চাবি এখনও আটকে রেখেছে, ওর বাড়ির সামনে গাড়ি রেখেছে। তারপর তো ওখান থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল। হ্যাঁ, বিধায়ক আবার ওর রাজীব ফোন করেছিল, স্পিকার আমাদের বলেছে ওরা ওদের হিরোইন কেস দিয়ে দেবে। মানে আপনাদের হিরোইন কেস দিয়ে দেবে? কেন বললেন কেন? আপনারা তো তৃণমূল করেন। সেটা ওনার মত, আমরা কি বলবো, আমরা বলতে পারিনি। কি নাম দাদা আপনার? আমার নাম সুরজিৎ। আপনি কি সুরজিৎ? তৃণমূল কর্মী? হ্যাঁ। আমাদের যা আইডিয়া, কাউন্সিলরের মদত ছাড়া তো এটা সম্ভব নয়, কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম, উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে, কীভাবে বোঝানো হচ্ছে। তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন। বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবে। তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন। তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল। তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে, সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন। তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে পোস্ট করে, ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সুরজিৎ নামে, তাকে ট্যাগও করেছিলাম। তো তারপরে উনি ফোন করেছে আমাকে, ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করছে, বিধায়কের নামে গালাগালি করেছেন, তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন। আমার কাছে রেকর্ডিং আছে। সেটা করার পরে হঠাৎ করে দেখছি 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে। বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, ঠিক আছে। বাড়ির সামনে এসছেন, এসে আমার সঙ্গে প্রথমে চিৎকার করে ডাকছে। ওটা আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আছে। চিৎকার করে ডাকার পরে তো আমি প্রথমে যাই, সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায়। তো যাওয়ার পরে ও আরও 2-1জনকে ফোন করে, ওই সহদেবদা বলে একজন আছে, হয়তো ওর সঙ্গে মতফত খাচ্ছিল হয়তো। তো একসঙ্গে উনিও চলে এসছে, এসে আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে, প্রথমে আমার ওয়াইফের উপরে এগিয়ে গেল, তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কী আছে, ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, গায়ে ফায়ে হাত দিয়েছে আমার ওয়াইফেরও। দেওয়ার কে পর দিয়েছে? কে গায়ে হাত দিয়েছে? ওই চুপকুড়ি মানে সুরজিৎ যে আছে উনি, আর আমার গায়ে হাত দিয়েছে হচ্ছে ওই সহদেব, ঠিক আছে। আপনি তো তৃণমূল করেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি তৃণমূলের অনেক পুরনো কর্মী। আর ওরাও তৃণমূল করে? হ্যাঁ, ওরাও তৃণমূল করে, কিন্তু একই তৃণমূলের মধ্যে এটা কি? অ্যাকচুয়ালি দেখুন, সবচেয়ে বড় কথা, ও প্রতিদিন রাতেবেলার আসর, এই পুকুর কী হিসেবে বোঝানো হচ্ছে, একটা গ্যাং তৈরি হয়েছে। ওই গ্যাংয়ের মধ্যে তো অ্যাকচুয়ালি পড়ি না, হয়তো যেহেতু আমি কমপ্লেন করেছিলাম যে পুকুর বোঝানো হচ্ছে, পাড়া থেকে কমপ্লেন করেছিল, হয়তো সেই রাগ। পুকুর কে বোঝাচ্ছিল? কাউন্সিলর? সেটা তো বলতে পারবো না, কাউন্সিলরের কে করছিল, কিন্তু মদত কাউন্সিলর ছিল? আছে। কাউন্সিলর কি মদত ছিল পুকুর বোঝানোতে? কাউন্সিলরের মদত তো আমরা তো কখনো দেখিনি যে কাউন্সিলর নিজে এসে নোংরা ফেলছেন বা পুকুর ভরাট করছেন। তাহলে আপনার সাথে কি নিয়ে ঝামেলা? বলছে ফেসবুকে নাকি আপনি গালাগাল মন্দ করেছেন। গালাগাল মন্দ করলে তো প্রুফ নিশ্চয়ই থাকবে, গালাগাল মন্দ করলে তো প্রুফ নিশ্চয়ই থাকবে, কিন্তু আমার কাছে প্রুফ আছে। উনি বিধায়ক সাহেবকে গালাগালি করেছে, আমার সভাপতি যে ওয়ার্ড সভাপতি আছেন এখানে জবরভূমি, সভাপতিকেও গালাগালি করেছেন। সভাপতিকে গালাগালি করার পর কুৎসিত ভাষায় নোংরা কথা বলেছেন। আর বাড়িতে যখন এসছেন, বাড়িতে আসার পরও একই কথা বলছেন, যে বাড়িতে এসে বলছেন, আমাকে চমকাচ্ছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে কী করে আসলে, এমএলএ কী করে আসে ওয়ার্ডের ব্যাপারে, পুকুর ভরাটের সময় এমএলএকে কেন রেখেছে, এইসব কথাবার্তা। আপনি নাকি ওদের বাড়ির সামনে এসেছিলেন, যে সুরজিৎ বলে যে ছেলেটি, ব্যান্ডেলের ওর বাড়ির সামনে দিয়ে নাকি যাচ্ছিলেন, তখন আপনার সাথে এই কাউন্সিলরের বিষয় নিয়ে আপনারা? না, আমার বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে,
কাউন্সিলর যেটা বলেছে ওটা উল্টো। সবচেয়ে বড় কথা, ও যে আমার বাড়িতে এসেছিল, টোটাল যে যারা যারা এসেছিল তাদের মধ্যে একজনের গাড়ি আমার বাড়ির সামনে এসেছিল, আমি চাবিটা নিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু পালাতে না পারে। তো গাড়িটা রেখে ওটা পালিয়ে গেছে ওরা পুলিশের সামনে। আমি পুলিশ যখন আমার বাড়িতে গেছে, যেহেতু আমার বাড়িতে এসেছিল গাড়িটা নিয়ে, গাড়ি চাবিটা আমি রেখে দিয়েছিলাম, পুলিশকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। ওরা বলছে একটা ঝামেলা হয়েছে, সেটা ব্যান্ডেল মোড়ে স্টেশনের কাছে কোথাও একটা হয়েছে, সেখানে নাকি পুলিশ গেছিল, হাতাহাতিও হয়েছে। পুলিশ তো সামনে ছিল, পুলিশ তো নিজেও জানে যে কোথা থেকে আমার বাড়ির সামনে হয়েছে কিনা। ক্যামেরা সিসিটিভি ফুটেজ আছে আমার বাড়িতে ক্যামেরায়, পুলিশের কাছে জিজ্ঞেস করতে পারে, পুলিশও বলবে সেটা। এবং গাড়ির চাবিটা যেটা ছিল, গাড়ির চাবিটা আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে গেছিলো, গাড়ির চাবিটা আমি বুদ্ধি করে খুলে দিয়েছিলাম, ওটা আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি এবং আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা তো সেটা বদ্ধ আছে। আপনি নাকি এমএলএ কে ফোন করেছিলেন, সেই সময় নাকি এমএলএ বলেছে যে আপনার ওদের নাকি ড্রাগস হিরোইনের কেস দিয়ে দেবে। এরকম আমার সঙ্গে কোনো এমএলএ সেরকমভাবে কোনো কথা হয়নি। সেটা নাকি স্পিকারে নাকি করেছিলেন আপনি এমএলএ কে ফোন করে? এমএলএ সাহেবের কোনো কথা হয়নি, ওটা মিথ্যা কথা বলেছেন। আমার যে পুকুর সংক্রান্ত যে বিষয়ে অভিযোগ করছি, আমার পাড়ারই আরেক দাদান আছে, ইনিও ব্যাপারটা আজকে কি অভিযোগ করছেন এখন থানায়? অভিযোগ করছে কিছুই না, থানায় অভিযোগ করবো, একটাই করবো যে আমার সবকিছু ঠিক আছে, আমার বাড়িতে কেন অ্যাটাক করা হলো। কে অ্যাটাক করেছে আপনার বাড়িতে? কে অ্যাটাক করলো? ওই যে সুরজিৎ যার নাম আর সহদেব, দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ গিয়েও দেখাচ্ছে, ঠিক আছে, পুলিশ গিয়েও দেখেছেন। এমনকি পুলিশ ওরা যে গাড়িটা নিয়ে আমার বাড়িতে এসেছিল, আমি কথার মধ্যে গাড়ি চাবিটা খুলে নিয়েছিলাম, পুলিশের কাছে হ্যান্ড ওভারও করেছি, পুলিশ সেই গাড়িটা বাজেয়াপ্ত করেছে। আর আপনাদের কাউন্সিলর এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কাউন্সিলর এসছে, কাউন্সিলর তো আমার বাড়িতে আসলো। কাউন্সিলর এসে বললো যে আমার বিরুদ্ধে যেহেতু যাচ্ছি, আমার ছেলের সঙ্গে পাঙ্গা নিয়ে পারবি না, এসব কথাবার্তা বললো। কথা বলার পর আমাকে বললো ঠিক আছে থানায় যা, কী করে বুঝতে হয় আমিও বুঝে নেবো, থানায় আমিও ঢুকছি, আমার কি চ্যানেল আছে তোকে এবার দেখাবো, এইটুকুনি বলে তারপরে তো আপনারা তো একই ওয়ার্ডের তৃণমূল 2 কর্মী, আপনিও কর্মী ওরাও কর্মী। হ্যাঁ, ওই কাউন্সিলর ওই অ্যাকচুয়ালি উনি হচ্ছে ওই যে রাম বলে যে দাদা এসেছিলেন, উনি আগে কিছুদিন আগে সিপিএম করতো। এখন যেহেতু ওই কোর্টের কাজবাজ করেন, হয়তো ওই তো পুকুর বোঝানো বা অন্য কিছু কারণে হয়তো ওনাকে সাহায্য করছে, মানে কোর্টের ব্যাপারটা বা লিগালি কোনো কাগজপত্র কিছু করবে বলে। তো সাদের সাগরেক হয়েছে, এখন সন্ধ্যাবেলা করে প্রতিদিন এখন ড্রিঙ্ক করছে, আসর করছে। বিধায়ককে জানিয়েছেন আপনি? হ্যাঁ, বিধায়ককে জানানো হলো তারপরে। তো বিধায়ক বলেছে আইনের পথে চলবে। আমি আইনের প্রতি বিশ্বাস, আমার যে আইন অবশ্যই আইনের পথে চলবে এবং উপযুক্ত ন্যায্য বিচার পাবো। আর সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে ওর কিছু হয়ে থাকতে পারে, কিন্তু আমার বউয়ের গায়ে হাত দেওয়া তো ঠিক হয়নি। একটা তৃণমূল কংগ্রেস হিসাবে আমি আমার কাউন্সিলর ম্যাডামের কাছে বিনীত রিকোয়েস্ট রাখবো এটাই যে কাইন্ডলি আপনি যেরকম একটা এসসি ক্যান্ডিডেট, আমার ওয়াইফও কিন্তু একটা এসসি ক্যান্ডিডেট। জাতপাতের ব্যাপার নিয়ে কোনো লাভ নেই, প্রকৃত অর্থটা সত্যিটা জানুন। আপনারা দরকার পড়লে পাড়ায় আসুন, পুকুর সংক্রান্ত নিয়ে পাড়ার লোকেদের কী অভিযোগ। আড়াই পুকুর এখনও সম্পূর্ণ বোঝানো হয়নি। আমাদের পাশের বাড়ি একজনকে, কলকাতা মিররের বাইকটা দেখতে পেয়েছেন হয়তো, যে আমাদের পাশের বাড়ির একজনকে ওই আড়াই কাটা করে বিক্রি করে বলে 20 লাখ টাকা করে দামও দিয়ে দিয়েছে। এগুলো তো ঠিক নয়। মানে আপনারা এই যে এসসি এসটি এইসব বলে যে আপনারা বলছে ওরা অভিযোগ করছে, নাকি আপনারা এসসি এসটি যেহেতু ক্যান্ডিডেট বা ওরা এসসি এসটি থেকে বিলং করছে সেই জন্য আপনি নাকি ছোট করেছেন, বিভিন্ন রকম চেষ্টা করেছেন? আমার বউ নিজেও এসসি। সবচেয়ে বড় কথা, এসসি এসসি নিয়ে আমি কিছু মানে খারাপ মন্তব্য করে থাকি, নিশ্চয়ই ওনার কাছে প্রুফ থাকবে। আশা করছি উনি প্রুফটা সামনে আনবেন। আর দ্বিতীয়ত, আমার যে প্রুফ আছে, আমি আপনাদের কাছে ভিডিওটা এখন চাইলে দেখাতে পারবো, কি নোংরা কুচ্ছি ভাষায় গালাগালি করেছে বা কল রেকর্ডিং আমার কাছে আছে, সব আপনাদের কাছে হ্যান্ড ওভার করতে পারি, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, ওনারা মদ্যপ অবস্থায় ছিলেন পুরো, ওই সুরজিৎ আর ওই সহদেব। ওয়ার্ডে এই ধরনের লজ্জা মাথা হেড হয়ে যাচ্ছে আমাদের। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই ধরনের ইয়েতে বিশ্বাসী না, যে কারো বাড়িতে একটা নেশাগ্রস্ত অবস্থায় 4-5 জন ছেলে এসে হামলা করবে। আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের ইয়েতে কোনোদিন তাদের সমর্থন করে না, করবেও না। ঘটনাটা কি ঘটেছিল? আমি তো ছিলাম না, আমাকেও ফোন করেছিল, আমি তো ছিলাম কল্যাণীতে। তাই আসার পর শুনলাম এরকম 3-4টে ছেলে মদকে নেশাগ্রস্ত, দাঁড়াতে পারছে না, এসে নাকি দরজায় ফরজায় লাথি মেরে ওকে বলছে বাড়ির থেকে বেরো। এই তো তারপরে ও বিধায়ককে জানিয়েছে, বিধায়ক পুলিশ বলেছে তারা পালিয়েছে, যারা এসেছিল তার মধ্যে একটা গাড়ি মানে ফেলে পালিয়েছে একজন, সেই গাড়িটা তো পুলিশ নিয়ে গেছে। কি নিয়ে সূত্রপাত এই ঘটনার? যেটা শুনছি ও তো এই যে পুকুর, যে এখানে যে পুকুরটা আপনারা আগের দিন এসেছিলেন দেখেছেন, সেইটা তো ও কিছুটা জানি যে পাড়ার লোকদের দিয়ে, সেই ক্ষোভ হতে পারে ওর প্রতি। তাহলে কি এই পুকুর ভরাটের জন্য প্রতিবাদ করেছে, সেটাই কি সমস্যা? একদম এটাই, এখন এইটাই। কি বলবেন, আপনারই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, আপনারাও তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি, সাথে যারা থাকছে তারা তৃণমূলের লোক নয়। যাদের মুখের ভাষা ভিডিও আছে আমি দেখাতে পারি, তৃণমূল কর্মীদের এরম মুখের ভাষা হতে পারে না।
যে ভিডিও আছে সেই ভিডিও দেখাতে পারি। ভিডিওটা এই যে ছাড় ভিডিওটা, এই যে মুখের ভাষা। বলছি দাদা, এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাহলে কি একদম চুচুড়ায় প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? না না, এখানে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না, তৃণমূলের যারা কর্মী সাধারণ তাদের সাথে কোনো তাদের লড়াই হচ্ছে না। এটা একটা শ্রেণীর সুবিধাবাদী লোক যারা এসছে এখন বলছে তৃণমূলে আর কি ভিড়তে হয়েছে, আদৌ তারা তৃণমূল না। তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব চুচুড়োতে নেই। কিন্তু জনপ্রতিনিধি বলছে তিনি কিন্তু এক কর্মী, তৃণমূলেরই কর্মী। আপনি বলছেন তৃণমূলের কর্মী নয়, তাহলে? না না, তারা তৃণমূলের কর্মী না। তৃণমূলের কর্মী হলে এরকম ভাষা মুখের হতে পারে না তাদের। তৃণমূলের কর্মী এসে রাত্রির 10টার পরে একজনের বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় এসে হামলা করবে, এটা কি করে তৃণমূলের কর্মী দ্বারা সম্ভব? এটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেবেন? বিধায়ককে জানিয়েছেন? এবার বিধায়ককে জানানো হয়েছে, এখন বিধায়কই ব্যাপারটা সম্পূর্ণ দেখছেন। বিধায়ক যেটা ভালো বুঝবেন করবেন। জনপ্রতিনিধি আর অবশ্যই প্রশাসনের ওপর ভরসা আছে। প্রশাসন তো একটা গাড়ি পেয়েছে, যারা নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল তারা গাড়ি ফেলে পর্যন্ত পালিয়েছে। আমি যদি কোনো অন্যায় না করি, কারো বাড়িতে কথা বলতে আছে, আমি নিশ্চয়ই পালাবো না। আমি গাড়ি ফেলে পালিয়ে যাবো কেন? দাদা, জনপ্রতিনিধি কিন্তু কালকে থানায় যেটা বলেছেন, তিনি বলছেন তার বর্ণ তুলেও নাকি তাকে মানে গালিগালাজ করা হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? আমি দেখুন, মুখ আছে, আমি একটা কথা বলে দিতে পারি, তার তো একটা প্রুফ চাই যে আমি এটা আপনাকে বলেছি, সেটা তো প্রুফ দিতে হবে। প্রশাসনের কাছে আমাদের যথেষ্ট ভরসা আছে, প্রশাসন দেখবে। যদি কেউ কিছু বলে থাকে তার তো প্রমাণ দিতে হবে। আমি মুখ আছে, আমি এটা যা খুশি বলে দিতে পারি যে আমাকে ও এই বলেছে, আমাকে এই বলেছে, সেটা তো একটা প্রমাণ দিতে হবে। কিন্তু একজন জনপ্রতিনিধি, তিনি মানুষের দ্বারা নির্বাচিত এই ওয়ার্ডে, তার প্রতি আপনি বলছেন যে এটা ঠিক হচ্ছে না, কি বলবেন? আমি জনপ্রতিনিধি মানছি। 2021 সালে আমরা এই ওয়ার্ড 550 ভোটে জিতেছি। পৌরসভা ভোটে 22-এর, পৌরসভা ভোটে 2000 ভোটে আমরা জিতেছি। কিন্তু এই লোকসভা ভোটে আমরা ওয়ার্ড 578 ভোটে হেরে গেলাম। কেন হারলাম? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে ওয়ার্ডে। তাহলে তুলে মানে তার জাত তুলে কথা বলেছেন এবং তিনি সেটা কমপ্লেনও করেছেন, কি বলবেন? এটা শুনে হাসি ছাড়া আমার আর কিছু পায় না। উনি যে মুহূর্তে এখানে এসেছেন না, উনি একটা আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো ওনার যখন উনি স্পটে প্রথম থেকে ছিলেন না, ওনাকে যারা ফোন করে ডেকেছে শুধু তাদের কথার ভিত্তিতে, তারা প্রথমত মদ্যপ অবস্থায় তাকে ফোন করে ডেকেছে, আমাদের কথা তারা শোনেননি। হিসাব মতো ওনার কাউন্সিলর হবে কর্তব্য কি করা উচিত ছিল, দু তরফের সাথে যখন ঝগড়াটা হয়েছে, তোমার সাথে তুমি আমার কথা শুনবে, তার কথাও শুনবে। উনি এক তরফের কথা শুনে স্পটে দাঁড়িয়ে, প্রত্যেকটা এলাকার মানুষ এখানে ছিল দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে উনি 2 সেকেন্ডে ওনার হাত পা নাড়িয়ে এমন উনি বডি ল্যাঙ্গুয়েজ করতে লাগলেন যে এসে রাজীবের নামে থানায় দেখা হবে। উনি কোনো কথাই শুনলেন না। A to Z এর মাঝখানে ওনার বক্তব্য। এখানে যখন আমি এসেছি, রাজীবকে যে কথাটা উনি বলছে, আমার হাজব্যান্ডকে যে বাজে ভাষা তুলে উনি গালিগালাজ করেছে, উনি প্রমাণ করতে পারবেন যে আমার স্বামী ওনাকে বাজে ভাষা তুলে গালিগালাজ করেছে। কিন্তু উনি যার সাপোর্টে কথা বলতে এসেছেন কালকে, তারা যে ওর বাবা মা তুলে গালিগালাজ করে, তার প্রমাণটা আমাদের কাছে আমার ফোনে আছে। এটা জোর গলা আমি বললাম। আর এসসি সম্প্রদায় নিয়ে কথা বলছে, আমি নিজে এখন এসসির ঘরের মেয়ে। আমার নাম বিপাশা ঘোষ, হচ্ছে শ্বশুরবাড়ি টাইটেল, মন্ডল হচ্ছে বাপের বাড়ি। উনি এই সমস্ত গল্প যখন সাজিয়েছে, উনি বোধহয় জানতেন না রাজীবের বউ নিজে এসসি, আমি নিজে সিদুল কাস্ট মন্ডল, আমার বাপের বাড়ি টাইটেল। ওনার এই সাজানো গল্পটা একটু মিস্টেক হয়ে গেছে, আর আমার গায়ে হাত দেওয়া হয়েছে ধাক্কাধাক্কির সময়। আপনি কি বিধায়কের সঙ্গে আলোচনা করে আপনিও কেস করবেন? 100 বার কেস করবো। উনি এত বড় মিথ্যা কথা বলতে পারে আমার বরের নামে না, ওনাকে নাকি বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে, ওনাকে সেটা প্রুফ করতে হবে। আমি আমাদের ওয়ার্ডের 3 নম্বর কাউন্সিলরকে বলছি, আপনাকে প্রমাণ করতে হবে। নাহলে যদি প্রমাণ করতে না পারেন, তাহলে প্রত্যেকের সামনে যখন বলে গেছেন যে বাজে ভাষাটা দিয়েছে, মিডিয়ার সামনে এসে ওনাকে বলতে হবে উনি মিথ্যা কথা বলেছেন, শুধুমাত্র মদমাতালগুলোকে সাপোর্ট করার জন্য। আমরা মদমাতাল নই, তাই ওনার সাপোর্টে আমরা থাকছি না। আপনি কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? 100 বার করবো। আমার স্বামীর নামে এত বড় মিথ্যা কথা বলার সাহস হয় কি করে? উনি কাউন্সিলর, সেটা বড় কথা না। উনি কাউন্সিলর যদি সত্যিকারের প্রকৃত কাউন্সিলর হতেন, দায়িত্ব নিতে পারতেন না, 2 তরফের কথা শুনতেন। উনি এক তরফের মদমাতাল পার্টির কথা শুনে ডাইরেক্ট স্পটে দাঁড়িয়ে 1 সেকেন্ডও উনি দাঁড়াননি। উনি হম্বিতম্বি করে হাত পা ছুড়ে বলছে রাজীবের সাথে দেখা হবে থানায়। কেন? রাজীবের আপনাকে কথা শুনতে হবে, উল্টো দিকের মানুষরা আপনাকে কথা শুনতে হবে, তারপরে আপনি আপনার বক্তব্য রাখবেন। এছাড়া আপনার বক্তব্য রাখার কোনো জায়গা নেই, কারণ আপনি স্পটে ছিলেন না। আর মেন আর কিচ্ছু না দাদা, মেন কথা হচ্ছে পুকুর ভরাটের কথাটা নিয়ে। এটা হচ্ছে ওনার মনে ক্ষোভ। ওনার বিরুদ্ধে 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমাদের কাউন্সিলর অনিন্দিতাদির বিরুদ্ধে কথা বলেছে। উনি কোনো পরিষেবা দিচ্ছে না, আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। তার প্রমাণ হচ্ছে আমাদের পাশের একটা বাড়ির পরে একটু পুকুরটা, তার প্রমাণ, জলজান্ত প্রমাণ। আমাদের যেদিকে বিধায়ক এসেছিল, ওনার নাম ধরে আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতাদির নাম ধরে প্রত্যেকটা মানুষ ওনার বিরুদ্ধে কথা বলেছে যে এই কাউন্সিলর থেকে আমরা কোনো পরিষেবা পাইনি। তা মানুষ ওনাকে ভোট দিয়ে আজকে এই জায়গায় আনা হয়েছে, আমরা সাধারণ মানুষই তো নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? পরিষেবাটা পাবো বলে। যেখানে উনি মদমাতালদের সাপোর্ট করছেন, আমাদের মধ্যে মানুষরা ওনার সাপোর্ট করতে পারছে না। কেন পারছে না?
আজকে ওনার পায়ে পাল একদম তেল মাখি চললেই ভালো, আমরা চলতে পারবো না। আজকে আমাদের মতো কিছু সাধারণ মানুষের জন্য উনি আজকে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্ট্যাম্পটা ওনার পিছনে বসেছে, নাহলে কোনোদিন সম্ভব হতো না। এটা ওনার বোঝা উচিত, আর এটা ওনাকে প্রুফ করতে হবে যে রাজীব ঘোষ ওনাকে গালিগালাজ করেছে, নাহলে এরকম মিডিয়ার সামনে এসে ওনাকে ক্ষমা চাইতে হবে। এটা রাজীব ঘোষের বউ বলছে, দিদি তুমি প্রুফ করে দেখাও, না দেখাতে পারলে তোমাকে ক্ষমা চাইতেই হবে। এটা আমি তোমাকে বললাম, আমি একটা এসসি ঘরের মেয়ে, আমি শিডিউল কাস্ট, এবং তুমি এসসি ঘরের মেয়ে, আমি একটা এসসি ঘরের মেয়ে। তুমি বোধহয় এটা জানতে না, তোমাকে আমি এটা জানিয়ে দিলাম। আর আমার গায়ে হাত দেওয়া হচ্ছে, তোমার দলের কিছু বদমাতাল ছেলেরা কালকে এসে আমার গায়ে হাত দিয়েছে। ঝামেলাটা হয়েছে কালকে কি আপনি ছিলেন এই ঘটনাস্থলে? কালকে আমি শেষ টাইমে ঢুকেছিলাম, কি হয়েছিল? দেখলাম অনেক পুলিশ ঢুকেছে, ঠিক আছে, কাউন্সিলর রাগ করে বেরিয়ে গেল, আরও দেখলাম অনেক ছেলেপেলে ছিল। কি হয়েছিল কিছু জানতে পারলেন? পুকুর নিয়ে শুনলাম, পুকুর সংস্কার করা নিয়ে ঝামেলা হয়েছে। কাদের সঙ্গে, কার সঙ্গে? তার সাথে ওই শুনলাম তো, দেখলাম কাউন্সিলর এসছে, আর পুকুর সংস্কারের জন্য বলা হয়েছিল, তখন এমএলএ এসেছিল, আমাদের বিধায়ক অশোক মন্ডল এসেছিল। সেটাই কি রাগ নাকি? হতে পারে, সেটাই রাগ। হ্যাঁ দাদা, গতকাল রাতে 3 নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ঘটে। সেখানে ওইখানকার বর্তমান জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল একটি লিখিত অভিযোগ দায়ের করেছে চুঁচুড়া থানায়। তৃণমূলেরই এক কর্মী তাকে মানে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অ্যাসল্ট করেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? আমি এসব জানি না, আপনাদের থেকে শুনলাম, খবর নেব। তৃণমূলের এই গোষ্ঠীকন্দলটা নতুন কিছু নয়, এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে এই গোষ্ঠীকন্দল। আগামীতে এটাও দেখব যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আঙুল তুলছে এই বলে যে কত টাকা কাটমানি দিয়েছে।